এটা আমার শুরু হয়েছে যখন 12 বছর বয়স। ওখান থেকে মনে করেন আমি আর কি স্কুলে যাতায়াত করতাম। তারপরে আসার পরে হুট করে একদিন বন্ধ গেলাম কোদাল ঘাড় নিয়ে। তারপরে মনে করেন তাই খালি একটা মানে ব্যথা উঠলো, পেটের ভিতরে ব্যথা উঠলো। তারপরে মনে করেন খালি ব্যথা খালি বাড়েই, ওষুধ খেলেও বুড়ো খেলেও মানে কোনো দিক দিয়ে কমে না, খালি বাড়তি থাকে। পরে মনে করেন এই যে কোমরের এই সাইড দিয়ে দোয়া সাইডে বামে সিস্টেম হওয়ার পরে এটা এই ডাইন মিরারটা অপারেশন করা হয়েছে, বাই মিরারটা অপারেশন করি নাই। করার পরে ডাক্তারে কইছে যে এটা এটা অপারেশন করলে আর একটা ওষুধের দ্বারা ঠিক হোক। পরে মনে করেন শেরপুরে অপারেশন করলাম। করার পরে কইলো যে এটা মুমি সিং পাঠাইছে, এটা কাটতে গলে এটা কোনো রিপোর্ট করা লাগবে। মুমি সিং কোনো রিপোর্ট করাই আনার কইছে যে ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তারে বলছে যে ক্যান্সার ধরা পড়ছে। পরে আমি চিকিৎসা করলাম মুমি সিং এ। কিছুদিন অফ আছিল, পর পরে পরে শেরপুর আনের একটা ডাক্তার দিয়ে আসি, সার্জেন ডাক্তার। পরে ওই বলছে যে এটা অপারেশন করা লাগবে, অপারেশন করা লাগবে, ভারতে নিয়ে যান লাগবে। পরে ভারতে গেছিলাম। ভারতে কাগজপাতি দেখছে, ওই মুমি সিং ডাক্তারের সব কাগজপাতি দেখছে। দিয়ে কইছে যে ওর বাংলাদেশে যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা দেয় নাই, এটা সব কাগজপাতিও সব ভুল। ওরা মনে করেন আবার ক্যান্সারের টেস্ট করাইছে এই মাদ্রাসে, দেখছে যে শরীরের মধ্যে ক্যান্সার নাই, এটা অন্য রোগ। পরে মনে করেন ওই ডাক্তারে কইছে যে এটা ডাইরেক্ট অপারেশন করা লাগবে, টিয়া লাগবো 15-20 লাখ টিয়া লাগবে। পরে মনে করেন ওষুধপাতি দিছি, আমরা ওষুধপাতি নিয়ে আসি পড়ছি, খাই আর কাম হয় নাই। পরে ওটাতে ওরা সিডি করে দিছে কাগজে এই ফিতের। পরে এটা নিয়ে বাংলাদেশে জানারা দেখবেন এই রোগের জিতু করলে মানে আছে সবেই সিডি মধ্যে করা আছে। পরে ওরা লিখিত দিয়ে পাঠাই দিছে।